আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়ার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বগুড়া সদর 6 আসনের মাননীয় সংসদ সদস্য, গত কয়েকদিন পূর্বে আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বগুড়া সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, জেলা বিএনপির সম্মানিত আইন বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ জহুরুল আলম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নামুজা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আবু বকর সিদ্দিক মাস্টার, সাধারণ সম্পাদক আমার বন্ধু সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুফাসসির ইসলাম শাকিল, বগুড়া সদর উপজেলা যুব দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুর রহমান তহিদ। উপস্থিত রয়েছেন নামুজা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি সদস্য এবিএম সিদ্দিক, আব্দুল বাসেদ, মজনুর রায়হান। উপস্থিত মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির সকল ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে মুসলমান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা আমাদের এই বাংলাদেশ, আমাদের সকল ধর্মের সম-অধিকারের দেশ এই বাংলাদেশ, অথচ বিগত সরকারের সময় আমরা দেখেছি তারা হিন্দু ভাইদেরকে বিগত সরকার তাদের পৈতৃক সম্পত্তি মনে করত, তাদের নিজেদের সম্পত্তি মনে করত। তারপরেও তখন আমাদের এই হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা নিরাপদ ছিল না। বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা হয়েছে, তাদের মন্দির ভাঙচুর হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু বিগত 5 তারিখে যখন সারা বাংলাদেশ যখন উত্তাল, যখন বাংলাদেশের সরকার ছিল না, তখন আমরা এই নামুজায় আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যখন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল, তখন আমরা নামুজা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ, আমরা যুবদল, ছাত্রদল সহ এই এলাকার নেতৃবৃন্দরা আমাদের এই হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি, দিই নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সুখে দুঃখে অতীতেও যেমন আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই, মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমি ওনাকে বলতে চাই যে আমাদের বগুড়া শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে আমাদের এই নামুজা নাথপাড়া, এই হরিবাসর, এই নাথপাড়া পূজা মণ্ডপ, এখানে বিগত সরকারের সময়ে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা তাদের কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নাই। আমাদের গত জাতীয় সংসদ নির্বাচনের পরে দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে যখন উপনির্বাচন এসেছিল, উপনির্বাচনে আপনি প্রার্থী ছিলেন, তখন আমরা ভোট করতে এসেছিলাম। এখানে শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এই নাথপাড়ায় এসেছিলেন। ওনারা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের কথা শুনে, ওনারা যে বিএনপিকে অকণ্ঠ সমর্থন জানিয়েছিল, সেই কথাটি শুনে ওনারা খুশি হয়ে আমাদের প্রিয় নেতা, শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম ভাইকে সেটি জানানোর পরে মীর শাহ আলম ভাই এখানে 10 লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন। আমি আপনার কাছে অনুরোধ করব, এই কাজটি যাতে দ্রুত শুরু হয়, আপনি এদিকে লক্ষ্য রাখবেন। এবং আমাদের এই অবহেলিত মন্দির, এই নামুজার মধ্যে এটি সবচেয়ে বড় মন্দির, এবং এখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এখানে বিভিন্ন পূজা পার্বণ তারা পালন করে। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এখানে অনেক কাজ রয়েছে, দয়া করে আপনি আমাদের এখানে লক্ষ্য রাখবেন এবং এখানে উন্নয়নমূলক কাজ করে ভূমিকা রেখে আগামী দিনে আমরা এমনভাবে তাদের এই হিন্দু সম্প্রদায়ের মানুষের অন্তরের মধ্যে স্থান করে নিতে চাই, যাতে আগামী দিনে সকল ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তারা আমাদের বিএনপির পাশে থাকে। এই কথা বলেই
আগামী দিনে আমাদের হিন্দু সম্প্রদায়ের সকল ভাইদের প্রতি আমরা পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখছি। ধন্যবাদ সবাইকে।